বাজে রে বাজে ডোলার ডাক, এলো রে এলো পহেলা বৈশাখ। আসসালামু আলাইকুম সবাইকে, নববৎসরের অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা, সুস্বাগতম। 1432, কেমন আছেন আপনারা? তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। হ্যাঁ, সকাল সকাল আমরা রেডি হয়ে গেলাম, বিভিন্ন জায়গায় ঘুরবো, খাওয়া দাওয়া করবো, মেলায় মেলায় যাব, ঘুরবো, এই সেই করব। তো আমি রেডি টেডি হওয়ার পর আমার ভাই ভাবিরা আসলো, আমাকে ওঠালো। তো গাড়িতে ওঠানোর পর আমি গাড়িতে উঠে বাচ্চাদের সাথে খুব মজ মাস্তি শুরু করে দিলাম। ওদেরকে নিয়ে ভীষণ গল্পে মেতে উঠলাম আমরা। তো সায়রা যাহারা দেখতে পাচ্ছেন একই রকম শাড়ি পরেছে, একটু অন্যরকম করে শাড়ি পরিয়ে দিয়েছে ওর মামি। আর আমি পরেছি বাটারফ্লাই। তো আমার ভাবি আর আমার একরকম শাড়ি ছিল, কিন্তু যেহেতু প্রচণ্ড গরম সেই জন্য আমি একটু কটন শাড়ি পরলাম। আর যেহেতু পহেলা বৈশাখ সেই জন্য আমি আজকের থিমটা নিলাম একটু দেশীয় টাইপের, একটু টিপ দিলাম, একটু পম পম জুয়েলারি পরলাম, দেশীয় জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি পরলাম। তারপরে হচ্ছে কাজল দিলাম মোটা করে, টকটকে লাল লিপস্টিক পরেছি। তো এখন যেহেতু সারা ঢাকা শহরে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, টিএসসির দিকে যাওয়া যাচ্ছে না, এদিক দিয়ে রামপুরা, ওদিক দিয়ে ফার্মগেট, সমস্ত রাস্তায় ব্লক করে দিয়েছে। তো আমরা আসলে অনেক বছর যাই না, কারণ টিএসসিতে গেলে আমাদের হেঁটে আসতে হয়। দেখা গেছে বিকালে রওনা দিলে রাত 10টা বাজতো হেঁটে হেঁটে আসতে, এই জন্য আর আমরা এখন আর টিএসসি যাওয়া ভুলে গেছি। তো গত বছর বাচ্চাদের নিয়ে বের হয় নাই, শুধু আমরাই অনেক মেলায় ঘুরেছি। দেখেছিলেন যে আমরা বিভিন্ন জায়গায় মেলাতে গিয়েছিলাম। নরসিংদীতে আমরা পহেলা বৈশাখ করেছিলাম, মনোহরদীতে, বিভিন্ন মেলায় 10-12টা মেলায় আমরা অ্যাটেন্ড করেছিলাম। এইবার আমরা ঢাকায় আছি, যেহেতু ঈদ গ্রামে করেছি, এবার পহেলা বৈশাখটা ঢাকায় করছি। তো দেখেন মেলার ভিতরে, হ্যাঁ এটা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের যে পার্কটা, ওনার বিচারপতি শাহাবুদ্দিন পার্ক। এটা আগে আমরা ছোটোবেলায় অনেক যেতাম, হেঁটে হেঁটেই চলে যেতাম বান্ধবীরা মিলে। এই যে আজকে আর হেঁটে যাওয়ার অবকাশ নেই, তো গাড়ির ড্রাইভার দূরে গাড়ি রেখেছে, তো মেন গেট বন্ধ করে দিয়েছে অনেক দূর থেকে, যেন কোনো গাড়ি রিক্সা চলাচল না করতে পারে। আলপনা করেছে মাইলকে মাইল জায়গা থেকে, তো মাইলকে মাইল দূর থেকে আলপনা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে নেমে গেছি, এখানে নেমে হাঁটতেছি আর আলপনা টালপনা দেখতেছি, আর লাইনে দাঁড়িয়েছে আমার ভাই বাচ্চাদের নিয়ে, আর আমরা একটু ছবি টবি তুলতেছি। তো এন্ট্রি হয়ে গেলাম। সায়রা যাহারা পারফরমেন্স করবে এই জন্য ওদেরকে কোনো লাইন ধরতে হয় না, সাইড দিয়ে ওদেরকে ঢুকতে দিয়ে দিছে। আর ঢোকার পরেই দেখা গেছে আলপনা করার জন্য আটকানো হয়েছিল, বাট আমরা আলপনা করিনি, কারণ দেখা গেছে 1 সেকেন্ডে একটু আলপনা করে 200-300 টাকা ওরা ডিমান্ড করেন, না ডিমান্ড করলে ওরা আবার রাগ করে। তো যাই হোক, এ হচ্ছে বিশাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে গান, নাচ, এখানে নাটিকা, তারপরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে। আসলে এই গরমের মধ্যে বসে বসে এইসব দেখার আসলে আমরা পসিবল না, কারণ আমাদের সাথে যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে, সেজন্য আমরা হচ্ছে শুধু রাউন্ডটা দিয়েছি। খুব সুন্দর পরিবেশে বাচ্চারা নাচ গান করতেছিল, কিন্তু প্রচণ্ড তাপদাহ শুরু হয়েছিল। আসলে পহেলা বৈশাখের দিন থেকেই প্রচণ্ড গরম, তাপদাহ, ঝড় বৃষ্টি আবার শুরু হয়ে যায়, যে কারণে আমরা আসলে এখানে বসে নাচ গান এগুলি দেখার আর সুযোগ হলো না। যাই হোক, বিভিন্ন খাওয়ার স্টল ঘুরে ঘুরে দেখতেছিলাম আবার। আর এখানে পান্তা ইলিশ ছিল, কফি, চা, কফি, মিষ্টি, পিঠা, বিভিন্ন রকমের আইটেম ছিল। তো টুকটাক খাওয়া হয়েছিল। যে যারা সারা আসলে ওরা বোরিং ফিল করতেছে, কারণ ওদের খেলার জায়গায় নিয়ে যাচ্ছি না, আর তাছাড়া ওরা শাড়ি পরেছে, আজকে খেলতে পারবে না, এই জন্য প্রচণ্ড মন খারাপ। তারপরে চুড়ি কিনতে গেছি, এখানে দেখলাম যে ওদের হাতে চুড়ি নাই, তা এখানেও ওদের মন খারাপ হয়ে গেল। তো ওরাও চুড়ি কিনতে পারলাম না ওদের জন্য, কারণ সব বড় বড় হাতের চুড়ি। বিভিন্ন খাওয়ার স্টল ছিল। তো আমরা এখন আইসক্রিম খেয়েছি, এর মধ্যে দিয়ে আইসক্রিম খেয়েছি। আসলে এবার সব ভিডিও তো আর নেওয়া যায় না, আইসক্রিম টুকটাক এটা সেটা খেয়েছি। এর মধ্যে জেহারান বাবু ঘুমায় পড়ছিল। তো আমরা এখন রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে যেয়ে বার্গার কিংয়ে খাওয়া দাওয়া করে 1-2 ঘন্টা রেস্ট নিয়ে দেন আমরা আবার যাব আরেকটা
মেলাতে। তো ওই মেলাতে ঘুরে টুরে রাত্রে খাওয়া দাওয়া করে দেন বাসায় যাব। তো এটা হচ্ছে আমাদের গুলশান ২। এইখানে আসলে অনেক দিন ধরেই বলতেছিল যে মেলাটার কথা। বিভিন্ন ব্লগাররা সবাই বলতেছিল যে এখানে একটা মেলা হবে অনেক বড় বিশাল করে। এখানে যত স্টল দেখেছি বেশিরভাগ স্টলে আমি বিদেশিদের স্টল দেখেছি। আর খাবার দাবারের দাম খুবই এক্সপেন্সিভ। আর মেলার মধ্যে কিছু একটা কর্নারে দেশীয় ঐতিহ্য তাঁতের শাড়ি, জামদানি শাড়ি, এন্টিক জুয়েলারির একটা সাইড ছিল, বাট খুবই এক্সপেন্সিভ, আসলে কেনার মতো অবস্থা না। তা আসলে আমরা ওগুলি কী কিনবো, আমি নিজেও তো জুয়েলারি বিজনেস করি, সেই ক্ষেত্রে আসলে এগুলি কেনার কোনো প্রয়োজনই নেই। প্রচুর প্রচুর আছে, সেগুলি দিয়ে আসলে আরও কয়েক বছর চলে যাবে, তারপরও কেনা হয়। তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে দেন আরেকটা মেলায় যাব। তো এই ছিল আমাদের প্রথম পহেলা বৈশাখের। নেক্সট ব্লগ আপলোড করব পার্ট বাই পার্ট। সবাই আমাদের ব্লগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন নতুন বছরটা অনেক 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 ভালো যায়, আমরা যেন খুব ভালো থাকি। আর আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক 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 ভালোবাসার শুভেচ্ছা দোয়া রইল। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদেরকে সাপোর্ট করবেন। আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।